কোক আরসি কোলা কোথা থেকে খাচ্ছি আমরা? যেখান থেকে আমরা চিকেন পাকোড়া খাই, রাইট? ওখান থেকে দেখি গামি বিয়ার স্মেল। না, গামি মানে মতো খেতে। গামি বিয়ার ফ্লেভার পাচ্ছ তাই বলো, তাই না? সো এই তো শুনতেই পেলেন ওরা কি কি বললো। আমার মেয়েটা আসলে খুবই একটু লাজুক, ভিডিও করার সময় সবসময় এই কাহিনীটা করে। সো এর মধ্যে এতই গরম লাগছিল, সো আমি গাড়িতে উঠে পড়লাম। এর মধ্যে আমার ফ্রেঞ্চ ফ্রাইটাও ফ্রাই হয়ে গিয়েছিল। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্যই বেসিক্যালি ওয়েট করতে হচ্ছিল আমার, যেহেতু ওরা ফ্রেঞ্চ ফ্রাইটা আপাতত ভাজতে চাচ্ছিল না, বিকেলের দিকে চাচ্ছিল, বাট আমি বলাতে ওরা ফ্রেঞ্চ ফ্রাইটা স্টার্ট করে দিয়েছিল ভাজা। সেই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবকিছু প্যাকেট ট্যাকেট করে নিয়ে একদম হাজির, আর গাড়িতে বসে খাওয়া স্টার্ট করে দিলাম। আলু চপটা মজাই ছিল, গরম গরম, আর সবকিছু জানেন খাবারগুলো গরম গরম খেলে ভালোই লাগে। আর দ্য সেকেন্ড থিং হচ্ছে আমার খুবই খুবই ক্ষুধা লেগেছিল, আই ডোন্ট নো ওয়াই। আর লাগারও একটা রিজন আছে, আমি দুপুরে লাঞ্চ করিনি, এই কারণেই ক্ষুধা লেগেছিল। যার কারণে আমার যতগুলা ছিল আমি সব খেয়ে ফেলেছি। আর বাচ্চাদেরকেও আমি পিছে শিফট করেছিলাম, ওদেরকেও আমি অনেকগুলো চিকেন দিয়েছিলাম, ওরাও খাচ্ছিল। সেই তো এখন আমি চিকেন গুলো একটা পর একটা খাওয়া স্টার্ট করে দিলাম। সো খাওয়ার জন্য আমি ফোন ক্যামেরাটা অন করে আপনাদের জন্য একটু ভাবলাম ভিডিও শেয়ার করে দিই। এটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না, আপনারা সবাই চাই যে ফুড ব্লগিং করতে গেলে আমাদের খাবারের ভিডিও দিতেই হয়, অরেলস আপনাদেরকে ভালো মতো রিভিউ দিতে পারবো না, তাই না? এনিওয়ে, সো এদিকে আমি আবার আমার বাচ্চাদেরকেও চিকেন গুলো দিয়ে দিচ্ছিলাম, আর একদিক দিয়ে হচ্ছে আমি আমার হাজবেন্ডকেও একটু খাওয়াই দিচ্ছিলাম, যেহেতু অ্যাজ হি ওয়াজ ড্রাইভিং, বেচারাকে কিভাবে খাবে। সো আই ওয়াজ হেল্পিং হিম। তো ও সে খেয়ে বলতেছিল যে এত গরম গরম কেন খাওয়াচ্ছ, আর ওইদিকে দেখতেই পাচ্ছেন আমার ছেলে আমার মেয়ে কিভাবে খাচ্ছে টিস্যুর উপর নিয়ে। সো ইটস আ ফান, আমি যেমন ছোটবেলায় আমার একটা নস্টালজিক যে ফিলটা ছিল, আমি ছোটবেলা থেকে এভাবে করে বড় হয়েছি ওদের খাবারটা খেয়ে। এর সাথে আমার বাচ্চারাও কিন্তু এভাবে বড় হচ্ছে আমার সাথে সাথে পাকোড়াটা খেয়ে। সো অ্যাড্রেসটা জেনে নিই, ওদের স্ট্রিট ফুডের দোকানটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা 3 নাম্বার গেটের সামনে। ইন কেস যদি আমি কোনো কিছু মিসড আউট করে থাকি, সো ডোন্ট ফরগেট টু কমেন্ট ডাউন অ্যান্ড লেট মি নো আজকে আমার ব্লগটা কেমন হয়েছে। এবং যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। যারা এখন পর্যন্ত আমাকে ফলো দেননি অবশ্যই ফলো করে যাবেন, এবং সবাই একটা করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই এভরিওয়ান।